ছুটির পানিতে কি মিশিয়ে দিল ঝুমকি? আর সেই মুহূর্তেই হাতে নাতে ধরে ফেলল অভি। প্রতিজ্ঞা ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে এক নতুন চক্রান্ত। ছুটিকে বিয়ে করায় ঝুমকির ইগোতে ভীষণ আঘাত লাগে। সে মনে মনে বলতে থাকে, আশ্রমে থাকতে তুই সব সময় আমার পথেতে বাধা হয়েছিস, আর এবার এই বাড়িতেও আমার সব কিছু কেড়ে নিতে চলে এসেছিস। না, এবার তোকে আমি কিছুতেই ছেড়ে কথা বলবো না। ঝুমকি আরও ভাবে, আশ্রমে থাকতে গুরুমশায়ের আদর পেয়ে খুব বড় বড় কথা বলতিস, কিন্তু এখন এই বাড়ির সবাই আমাকে পরী হিসেবে মেনে নিয়েছে, আর সেই সুযোগটাই এবার আমি কাজে লাগাবো। তোকে এমন শিক্ষা দেব, সারা জীবন মনে রাখবি। অন্যদিকে অভি ছুটিকে বাড়ির সবার সম্পর্কে বুঝিয়ে দিচ্ছিল। অভি বলে, দেখুন, আপনাকে 1 বছর এই বাড়িতে থাকতে হবে, তাই কে কেমন মানুষ সেটা আগে থেকেই জেনে রাখা দরকার, তাহলে চলতে সুবিধা হবে। অভি একটা ডায়েরিতে সবার সম্পর্কে লিখে ছুটিকে বুঝিয়ে দিতে থাকে। আর ঠিক তখনই অন্যদিকে ঝুমকি কান্নার নাটক শুরু করে হিরণময়ের সামনে। হিরণময় দরজা খুলে ঝুমকির কাছে এসে বলে, পরিমা, তুই কাঁদিস না। ওই অভি আর ছুটিকে আমি এমন শাস্তি দেব যাতে সারা জীবন মনে রাখে। ঝুমকি কাঁদতে কাঁদতে বলে, বাবা, আশ্রমে থাকতেও ছুটি আমার সব কিছু কেড়ে নিত, আমার প্রিয় জিনিসগুলোও আমাকে থেকে দূরে সরিয়ে দিত। হিরণময় রেগে বলে, তুই শুধু দেখ ওই ছুটিকে আমি কিভাবে শায়েস্তা করি। তারপর ঝুমকি চোখ মুছে ধীরে বলে, বাবা, কাল আমি একবার অভিদের বাড়িতে যেতে চাই, আমি একবার অভিকে দেখতে চাই। হিরণময় আদর করে বলে, আচ্ছা মা, যাবি, তুই শুধু কাঁদিস না। কিন্তু হিরণময় চলে যেতেই ঝুমকির মুখে ভয়ঙ্কর হাসি ফুটে ওঠে। সে মনে মনে বলে, ছুটি, কাল তোর সাথে কি হবে সেটা তুই কল্পনাও করতে পারবি না। পরের দিন ঝুমকি অভিদের বাড়িতে যায়। সবাই যখন ব্যস্ত, ঠিক তখনই ছুটির পানির গ্লাসে কিছু মেশাতে যায় ঝুমকি। কিন্তু ঠিক সেই সময় পেছন থেকে সব দেখে ফেলে অভি। অভি চিৎকার করে বলে, ঝুমকি, তুমি কি করছো? ঝুমকি হাত কাঁপতে কাঁপতে ঘুরে দাঁড়ায়, আর অভির চোখে তখন স্পষ্ট সন্দেহ। ঝুমকি কি সত্যিই ছুটির ক্ষতি করতে চাইছে, নাকি এবার অভির সামনে খুলে যাবে ঝুমকির আসল মুখ? জানতে হলে পরের পর্ব মিস করো না।